স্কটল্যান্ড বিশ্বকাপের দরজায় কড়া নাড়েনি, বরং বিশ্বকাপই স্কটিশদের দুয়ারে কড়া নেড়েছে। ঘর থেকে ঘুম ভাঙিয়ে তাদের টেনে এনেছে আইসিসি। যে টি-20 বিশ্বকাপে খেলার কথা ছিল টাইগারদের, এবার সেখানে খেলবে স্কটিশরা। যদিও এখানে স্কটিশদের খুব একটা দায় নেই। একজনের সর্বনাশ যেমন অন্যের পৌষ মাস ডেকে আনে, একজনের বিষাদে যেমন অন্যে হরিষের দেখা পায়, স্কটল্যান্ডের বেলায়ও ঠিক তাই ঘটেছে। তবে এমন বিশ্বকাপ ভাগ্য স্বস্তির চেয়ে স্কটল্যান্ডকে অস্বস্তিই দিচ্ছে বেশি। আনন্দের পাশাপাশি বিব্রতকর বাস্তবতার কথাও মনে করিয়ে দিল তাদের। যোগ্যতা অর্জনের স্বাভাবিক পথ পেরোতে না পারলেও আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েনে তৈরি হওয়া শূন্যস্থান পূরণ করেই টি-20 বিশ্বকাপে জায়গা করে নেয়া ইউরোপের দলটিও তাই খুশির মাঝেও বেজার। আর সেই অপ্রত্যাশিত সুযোগের পেছনে থাকা পুরো ঘটনা প্রবাহ নিয়েই মুখ খুলেছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করায় এবং স্বল্প নোটিসে ভেন্যু শ্রীলঙ্কায় সরাতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই সরিয়ে দেয় আইসিসি। সেই সুযোগে শনিবার স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয় বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য। এই সিদ্ধান্তে বাংলাদেশ দলের প্রতি সহানুভূতি প্রকাশ করতে ভুল করেননি লিন্ডব্লেড। সোমবার তিনি বলেন, অবশ্যই বাংলাদেশ দলের খেলোয়াড়দের জন্য আমাদের খারাপ লাগছে। এভাবে কেউই বিশ্বকাপে যেতে চায় না, আবার এভাবে বাদ পড়াও কারো জন্য কাম্য নয়। এটা সত্যিই ব্যতিক্রমী পরিস্থিতি। তিনি জানান, স্কটল্যান্ডও এই পথে বিশ্বকাপে জায়গা করে নিতে স্বস্তি বোধ করছে না। তার মতে, যোগ্যতা অর্জনের একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে, আমরা সেটি পেরোতে পারিনি। তাই এভাবে আমন্ত্রিত হয়ে বিশ্বকাপে যাওয়া আদর্শ পরিস্থিতি নয়। তবুও বাস্তবতা মেনে নিয়েই আমাদের সামনে এগোতে হবে। ইউরোপ রিজিওনাল ফাইনালে ইতালি ও জার্সির কাছে হেরে গত জুলাইয়ে বিশ্বকাপের স্বপ্ন ভেঙেছিল স্কটল্যান্ডের। সেই ব্যর্থতার পর এমন এক সুযোগ আসবে তা কেউ কল্পনাও করেনি। তবে ব্যাকডোর দিয়ে ঢোকা নিয়ে সমালোচনা হবে কিনা এমন প্রশ্নে লিন্ডব্লেড বেশ শান্তভাবেই উত্তর দেন। তিনি বলেন, আমি ওই শব্দ ব্যবহার করব না। মানুষের নিজস্ব মত থাকতেই পারে। আমাদের কাছে বাস্তবতা হলো আইসিসি আমাদের বিশ্বকাপে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে। আমরা বিশ্বের 14 নম্বর দল এবং সারা বছর নিয়মিত ক্রিকেট খেলি। হঠাৎ করে পাওয়া এই সুযোগ বাস্তবায়নে ক্রিকেট স্কটল্যান্ডকে পড়তে হয়েছে রীতিমতো দৌড়ঝাঁপে। মাত্র 30 জনের মতো স্টাফ নিয়ে পরিচালিত সংস্থাটিকে একই সঙ্গে একাধিক ফ্রন্টে কাজ করতে হচ্ছে। অনূর্ধ্ব 19 দল সফরে নারী দল নেপালে বিশ্বকাপ বাছাই খেলছে, তার মাঝেই পুরুষ দলের বিশ্বকাপ প্রস্তুতি। স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী বলেন, গত কয়েকদিন আমাদের জন্য একেবারেই পাগলাটে সময়। প্রায় 24 ঘন্টায় কাজ চলছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে রাত দিন বার্তা আসছে। হয়তো 3 ঘন্টার মতো সময় পাওয়া যায় যখন কেউ কাজ করছে না। আইসিসি থেকে আশ্বাস পাওয়া গেছে, খেলোয়াড়দের ভারতীয় ভিসা দ্রুত দেয়া হবে। স্কটল্যান্ড দল এই সপ্তাহান্তেই ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। বেঙ্গালুরুতে আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে 2টি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে তারা 2 ও 4 ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপাল। ম্যাচগুলো হবে কলকাতা ও মুম্বাইয়ে। 2024 বিশ্বকাপে অল্পের জন্য দ্বিতীয় পর্বে উঠতে না পারা স্কটল্যান্ড এবারও চমক দেখানোর স্বপ্ন দেখছে। স্নেল বলেন, খেলার সৌন্দর্যই হলো এর অনিশ্চয়তা। আমরা আপসেট ঘটাতে চাই।